আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জীবন চলার পথে ধৈর্য, সাহস ও আশার আলো দেখান। আগামীকাল 24শে মার্চ সন্দ্বীপ উপজেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক মিলন মেলা, যেখানে সন্দ্বীপের সাধারণ মানুষ, দেশের উপদেষ্টা মণ্ডলী এবং দ্বীপের গর্ব শ্রদ্ধেয় ডক্টর ফজলুল কবির সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ একত্রিত হবেন। এটি কেবল একটি সভা নয়, বরং সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের কষ্ট, সংগ্রাম ও স্বপ্নের কথা বলার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। যুগের পর যুগ সন্দ্বীপের মানুষ নদীর উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে জীবন কাটিয়েছে। নৌকায়, ট্রলারে, কখনো বা ছোট্ট সাম্পানে জীবন বাজি রেখে পার হতে হয়েছে বিশাল নদী। নদীর বুক চিরে শহরে যাওয়া, অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য ছুটে চলা কিংবা জীবিকার তাগিদে প্রতিদিনের যাত্রা, সব কিছু ছিল এক অনিশ্চিত কষ্টসাধ্য অধ্যায়। কিন্তু সময় বদলেছে, মানুষের প্রার্থনা পূরণ হয়েছে। ফেরি চালু হওয়ার মাধ্যমে সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। এই ফেরি শুধু একটি যানবাহন নয়, এটি একটি স্বপ্নের বাস্তবায়ন, একটি নতুন যুগের সূচনা। আগামীকালের এই মিলন মেলায় সন্দ্বীপের মানুষের সে দীর্ঘদিনের দুঃখ কষ্টের গল্প উঠে আসবে। দেশের উপদেষ্টা মণ্ডলী, দ্বীপের মহাপুরুষ ডক্টর ফজলুল কবির এবং অন্যান্য অতিথিগণ সরাসরি জনসাধারণের মুখে শুনবেন তাদের জীবন সংগ্রামের কথা। কেমন ছিল সেই দুর্বিষহ নদীপথের যাত্রা, কত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে প্রতিদিনের যাত্রায়, ফেরি চালু হওয়ার পর কী পরিবর্তন এসেছে মানুষের জীবনে, এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এই মিলনমেলা শুধু আলোচনা আর বক্তব্যের জন্য নয়, বরং এটি হবে সন্দ্বীপের মানুষের প্রেরণার মঞ্চ। এখানে উঠে আসবে নতুন আশার কথা, উন্নয়নের কথা, সন্দ্বীপের ভবিষ্যৎ গড়ার কথা। সম্মানিত অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে সন্দ্বীপের মানুষকে অনুপ্রাণিত করবেন, দুঃখ কষ্ট থেকে আশার আলো খুঁজে পাওয়ার পথে নতুন দিক নির্দেশনা দেবেন। সন্দ্বীপের মানুষ আর আশাবাদী। ফেরির উদ্বোধনী তাদের জন্য শুধু চলাচলের মাধ্যম নয়, বরং এটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। উন্নয়নের পথে এক ধাপ এগিয়ে গেছে সন্দ্বীপ। আগামীকালের এই মিলন মেলা সেই আশার প্রতীক হয়েও থাকবে। আসুন সকলে মিলে এক কণ্ঠে আওয়াজ তুলি, সন্দ্বীপের উন্নয়ন আমাদের স্বপ্ন। আসসালামু আলাইকুম।